অবশেষে দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ওয়াটার হাব প্রতিষ্ঠা করেছে রেস্কিউ এইড ট্রাস্ট। আলহামদুলিল্লাহ, এই হাবটি প্রতিষ্ঠার মাধ্যমে মাদ্রাসার হাজারো শিক্ষার্থীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহের দীর্ঘমেয়াদী ব্যবস্থা সম্পন্ন করা হল। বিশুদ্ধ পানির এই মহতী উদ্যোগটি সফল হয়েছে অসংখ্য মহৎ প্রাণ, দানশীল ভাই বোনদের দান ও সাদাকার মাধ্যমে। তৃষ্ণার্ত মানুষকে পানি পানের ব্যবস্থা করা অনেক বড় ইবাদত। মাদ্রাসার তৃষ্ণার্ত ছাত্ররা পানি পান করে এর দাতা ভাই বোনদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার মধ্যে প্রায় 1350 ছাত্রছাত্রী এবং 37 জন শিক্ষক স্টাফ আছেন। এতে আমরা আনন্দিত যে আমাদের মাদ্রাসার মধ্যে এইরকম টিউবওয়েলের ব্যবস্থা করার জন্য যে সমস্ত ভাই ও বিরাদদের মাধ্যমে দেশ বিদেশ থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আমাদের এই টিউবওয়েলের জন্য ব্যবস্থা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে নিয়ামাল বদল দান করেন। আমতলী গ্রামের অসহায় প্রতিবন্ধী মানুষেরা আধুনিক সভ্য সমাজের, আধুনিক রাষ্ট্রের চরম অবহেলায় মানবেতর জীবনযাপন করছে। প্রায় 500 পরিবারের কেউ না কেউ শারীরিক অথবা মানসিক প্রতিবন্ধী। গবেষকরা বলছেন, দীর্ঘকাল ধরে নোংরা পানি ব্যবহার করায় পানিবাহিত ভাইরাস থেকে এই গ্রামে বিকলাঙ্গ শিশু জন্ম নিয়েছে, এখনও নিচ্ছে। রেস্কিউ এইড ট্রাস্ট এই গ্রামের মানুষদের জন্য ওয়াটার হাব প্রতিষ্ঠা করে শত শত পরিবারের পানির কষ্ট দূর করেছে, ভবিষ্যতেও করবে। যে ধরনের পানি পান করে পশু পাখিও অসুস্থ হয়ে যেত, শত বছর ধরে ডোবা নালার সেই নোংরা পানিই ছিল অনেক পরিবারের একমাত্র ভরসা। আপনাদের দানের মাধ্যমে এই সকল মানুষদের ঘরের পাশে এখন ওয়াটার হাব। প্রতিটি হাব থেকে পানি সংগ্রহ করছে অনেক পরিবার। হুইল চেয়ারে করেও ডিসেবল মানুষরা এখান থেকে পানি সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, টিউবওয়েলও খুব ভালো পানি আইছে। আমরা প্রতিবন্ধী হলোর দিনে আমরা একটা টিউবওয়েলও পাইছি। কত মানুষ আমরা পানি খাই, আর আপনারা লাগি আমরা দোয়া করবো। আমরা 10-15টা পরিবারে আমরা আপনারা দিছেন যে আল্লাহর রাস্তায় আর পানি খাই খুশি, আমরা ফুসকুনি পানি আগে খাইছি। রেস্কিউ এইড ট্রাস্ট ও চ্যানেলেস হাজারো দাতা ভাই বোনদের নিয়ে চরম অবহেলিত আমতলী গ্রামের মানুষদের জীবনমান উন্নয়নে কয়েক বছর ধরে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অনেক দানশীল মানুষের, অনেক যোগ্য সন্তানেরা তাদের মৃত বাবা মায়ের নামে ওয়াটার হাব প্রতিষ্ঠা করে সাদাকায়ে জারিয়ার সোয়াব হাসিলের সুযোগ করে দিয়েছেন। অনেকে নিঃস্বার্থভাবে তাদের সাধ্যমতো দান করেছেন পানির জন্য চরম কষ্টে থাকা মানুষদের পানির কষ্ট দূর করতে। এই যে পানিবাহিত রোগের যে বিশাল প্রাদুর্ভাব, এবং এই গ্রামে এই পানির জন্যই এবং বিশুদ্ধ পানির জন্যই যে আমরা বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি এবং প্রতিবন্ধী বাচ্চা, শিশু এবং বয়স্কদের অবস্থান দেখতে পাচ্ছি, আমি আশা করি এই মহতী উদ্যোগের সাথে সাথে এটা অনেকখানি নির্মূল হবে। এই পানিটা দরকার, কারণ ডিসেবিলিটি বন্ধ করতে হলে আমরা হাইজেনিকলিটা দেখতেই পাবো। পানিটারে পিওর পানি তারা প্রেগনেন্ট মা হলে এবং সবারও হক আছে, অধিকার আছে এই পৃথিবীতে পানি, সঠিক পানি খাই আমরা পৃথিবী থেকে যেতাম। সো ক্লিন পানি তারা আমরা উপহার দেওয়ার লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দানের কবুল করতে আমরা সবাই কই আমিন। আবার আমতলী গ্রাম ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে। দূর দূরান্ত পাড়ি দিয়েও পানি পায় না অনেক মানুষ। অনেকে বাধ্য হয়ে পুকুর বা খালবিলের নোংরা পানি পান করে নানান ধরনের রোগাক্রান্ত হয়ে যায়। রেস্কিউ এইড ট্রাস্টের দাতা ভাই বোনদের নিয়ে এই সকল মানুষদের পাশে দাঁড়াতে চায়। দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের গরিব ও অসহায় মানুষদের জন্য পানির ব্যবস্থা করতে চায়। কুয়াতে কলেজ আসিল যে হিয়াতুন মানে বহুত কষ্ট করে আনতে পারে, এখন হিয়াত হানি নাই। আমরা রোজা রমজানের দিন অনেক কষ্ট করি, হানিলে যাইলে সিলে করে মানুষে গোসল করবো, খাইবো। হানিলে সারা বছর হানি মানুষে কল বুঝিয়ে তো হার না। আধা মাইল দূরে তুন সিরিয়াল ধরি আমরা বলছি নাই না খাইলে গুণ। আমি তো বয়স্ক হয়েছি, আমি এক বন্ধা হানি লইও আমি আসতে পারি না। অনেক দূরে তুন 1 মাইল দূরে তুন আসি, এক কলেজ না 30-40 পরিবারে হানি লই কষ্ট করি। যদি দয়া করি এনাতে যদি 2-3টা কলের ব্যবস্থা করেন। আপনাদের কাছে যে সাহায্যটুকু হয়তোবা সামান্য, কিন্তু এই সকল মানুষদের কাছে, এদের পরিবারের কাছে এটাই পূর্ণাঙ্গ জীবন। এই মহিমান্বিত রজনীতে এ সকল প্রতিবন্ধী মানুষদের জন্য আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে নিন।
তৃষ্ণার্ত মানুষকে পানি পান করানোর মতো সোয়াব আর কি হতে পারে। আল্লাহ আমাদের সকলের অন্তরে তার রহমত বর্ষিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সাদাকায়ে জারিয়ার সোয়াব হাসিলের জন্য তৌফিক দান করুন।